হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থই আছেন। তো এখন বাজে দুপুর 1টা। তো আমি গেছিলাম মার্কেট থেকে কিছু কেনাকাটা করার পরে এখন ফিরছি বাড়ি। তো এখন রোদ উঠেছে প্রচুর, দেখতেই পাচ্ছ একদম চড়া রোদ, মানে যে ওয়েদার খুবই গরম আর রোদ। তারপর যেতে যেতে হঠাৎ দেখি পুকুর পাড়ে স্কুলের কিছু বাচ্চারা যেন কি খুঁজছে। তারপর সেটা আর বেশি দেখলাম না, নজর না করে সোজা আমি বললাম আমাকে যেতে হবে আমার বাড়ি, কেননা দুপুর 1টা বেজে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো সেই কারণের জন্য চান করতে হবে, সেই কারণের জন্য আমি সোজা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। তারপর ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার বাড়ি। তো সেখানে আমি পৌঁছে গিয়ে তারপরে আমি ভাবলাম সাইকেলটাকে ঘরের ভিতরে রেখে দিতে হবে। সেই কারণে সাইকেলটাকে তুলে নিয়ে চলে গেলাম একেবারে ঘরের ভিতরে। সেখানে গিয়ে আমি সাইকেলটাকে রেখে দেওয়ার পরে ভালো করে ফ্রেশ হয়ে চান করে তারপরে বসে গেলাম খেতে বসার পরে সেখানে মা আর আমি দুজন মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে সেখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি বিকেলের দিকে বেরিয়ে পড়লাম, একেবারে রেডি হয়ে পড়লাম। তারপর রেডি হওয়ার পরে আমি আস্তে করে সাইকেলটাকে বের করে নিলাম, সাইকেলটাকে বের করে আমি চলতে থাকলাম। তারপর ভাবলাম কোন দিকে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, সেটা ভাবতে ভাবতে একেবারে চলে গেলাম আমাদের গ্রামের রাস্তার মধ্য দিয়ে। তো গ্রামের রাস্তার মধ্য দিয়ে যেতে যেতে আমি ভাবলাম যে আজকে কোথায় যাওয়া যাক। তো তারপরে আমি সোজা চলতেই থাকলাম একেবারে। অ্যাকচুয়ালি আমাদের এই গ্রামের রাস্তার মধ্যে দিয়ে অনেক দিন ধরে আসা হয়নি, সেই কারণের জন্য আমি ভাবলাম এদিকে একটু আসা যাক আর ঘুরে নেওয়া যাক, কারণ এদিকে আমাদেরও একটা জমি আছে। তো সেই জমিটা অনেক দিন দেখা হয়নি, সেই কারণের জন্য আসা। তো তারপর যেতে যেতে পাকা রাস্তাটাও শেষ হয়ে গেল। তারপরে সামনের দিকে দেখি একেবারে কাদা, সেদিকে সাইকেলও যাবে না, বেকার একেবারে। সেই কারণের জন্য আর সেদিকে আর গেলাম না। এইখান থেকেই আমাকে সাইকেলটাকে ঘুরিয়ে নিতে হলো। সেই কারণের জন্য দূর থেকে একেবারে আমি দেখে নিলাম যে আমাদের ওখানে যে জমিগুলো আছে, বা ওখানে যে দেখলাম যে সবার জমিতে চাষ করা হয়ে গেছে অলরেডি এখন ধান চাষ হয়ে গেছে, ধান গাছ অনেক বড় হয়ে গেছে। সেই জন্য আর কাছে গিয়ে দেখার তেমন কিছু নেই, দূর থেকেই দেখে নিলাম সব। তো চারিদিকে একদম নীল দেখা যাচ্ছে, চারিদিকে একদম বীজ বোনা কমপ্লিট, সব কমপ্লিট। এখন শুধু ফসল উঠবে, তার জন্য আর বেশি দেখলাম না। আর এদিক দিয়েও একটা রাস্তা ছিল, কিন্তু পুরো জঙ্গল আর কাদা, সেই কারণে আর সেদিকে আর যেতে পারলাম না। সেই কারণের জন্য দূর থেকেই আমি দেখতে থাকলাম। আর এখানে থেকে খুবই হাওয়া লাগে, সুন্দর লাগে, ওয়েদারও খুব ভালো। বিকেলের সময় অ্যাকচুয়ালি আবহাওয়া খুবই সুন্দর থাকে, ঘোরাঘুরি করতেও খুবই সুন্দর লাগে। এই জন্য আমিও এখানে চলে এলাম। এখানে আমার অনেক বন্ধুগুলো আগে থাকতো, খুবই আড্ডা মারতাম, কিন্তু এখানে এখন আর কেউ নেই, সবাই যে যার বাইরে চলে গেছে। সেই কারণের জন্য এদিক ওদিক একটু ঘুরে নেওয়ার পরে আমি বললাম চলে যাওয়া যাক এবারে, কেননা আর বেশিক্ষণ এখানে টাইম না কাটিয়ে সোজা আমি সাইকেলটাকে নিয়ে চলতে থাকলাম। তারপরে যেতে যেতে সাইকেলে আমি পাশে ওই জমিগুলোকে দেখছিলাম যে কেমন করে একদম নীল সবুজ সবুজ দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছিল। তারপর গ্রামের রাস্তার মধ্যে দিয়ে সোজা আমি চলে গেলাম বাড়ির দিকে। এই যে সামনেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ি আছে, সেই তো বন্ধুরা, অনেক ঘোরা হয়ে গেল আমাদের গ্রামের মধ্যে, ঠিক আছে, তেমন কিছু দেখতে পেলাম না। তো এখন যাব স্ট্যান্ডে। তো আজকের জন্য এই ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে, ঠিক আছে, টাটা, বাই বাই।